আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। তো গ্রাম থেকে আসার পরেই কিন্তু আজকে হঠাৎ করেই মায়ের বাড়িতে আসলাম, কারণ সকালবেলা যখন সানানকে স্কুলে নিয়ে যাই তখন দেখতে পেলাম সানানের নাকি একটা ভিতর দিয়ে দাঁত উঠে গিয়েছে। তো আমি কিন্তু আগে থেকে একটু দেখিনি, আজকে হঠাৎ করে সানান আমাকে বলছে, দেখো এখান দিয়ে আমার দাঁত দেখা যাচ্ছে। তো এই দাঁত তো কবে পড়বে সেই অপেক্ষায় থাকলে চলবে না, তাই ওকে নিয়ে এসেছি দাঁত ফালানোর জন্য। অনেকে ভাবতে পারেন আপনাদের এখানে কি দাঁত ফালানোর ডাক্তার নাই? আছে, কিন্তু আমি তো যেখানে থাকি সেখানে আমি চিনি না, তাই মায়ের বাড়িতে আমার কাছে ইজি মনে হলো, তো এখানে নিয়ে আসলাম। আর এই যে নিয়ে চলে আসলাম সন্ধ্যার পরেই কিন্তু দাঁত ফালানোর জন্য। তো সানান একটু ঘাবড়ে গেছে এখানে আসার পরে, মানে একটু ভয় পাচ্ছিল, হঠাৎ ভাবছে যে কি জানি কি হবে ওর সাথে। তো আমরা সবাই বলছিলাম এমন কিছুই না, তুমি ভয় পেও না, এখানে শো। তো শোয়ানোর পর কিন্তু এই যে স্প্রের মাধ্যমেই দাঁতটা ফালাচ্ছিল, আর ওর দুইটা দাঁতই লড়ছিল। তো একসাথে দুইটা দাঁত নাকি ফালানো যাবে না, তাই একটাই আজকে ফালিয়েছি, আর একটা কিন্তু আর এক সপ্তাহ পর আসতে বলল। তো ঈদও সামনে চলে এসেছে, তো ভাবছি সামনের সপ্তাহে আসতে পারবো কি না জানি না। তো এই যে সানান কিন্তু উঠে বসে পড়লো। প্রথম বলছিল যে দুইটাই ফেলে দেবে, পরে আর ফালায়নি। তো এখন চলে যাচ্ছি সানানকে নিয়ে, দাঁত ফালানো হয়ে গিয়েছে। দাঁতটা যখন ফেললো তখন কিন্তু তেমন কোনো কিছু মানে করেনি, আর এখন বের হয়ে কিন্তু আমাকে ডিসুম ডিসুম দুইটা দিয়ে দিল। আর এই যে একটা আইসক্রিম কিনে দিয়েছি, কারণ দাঁত ফালানোর পরে একটু ঠান্ডা খেতে হয়। তো এই যে আমার ছেলে দাঁতটা অনেকেই কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন যে কত নিচ দিয়ে দাঁত উঠে গিয়েছিল। দাঁত কিন্তু যেটা দুধের দাঁত ছিল সেটা এখন ফেলে দিলাম। সন্ধ্যার পরপরই বাহিরে এসেছিলাম, তাই সন্ধ্যাবেলা কোনো কিছু খাওয়া হয়নি, তাই এখন আমরা সবাই একটু চটপটি খেলাম। আর এখানে কিন্তু দাঁড়িয়েছি ফাস্টফুড কিছু খাবার নেওয়ার জন্য। তো হয়তোবা আমি আপনাদেরকে কখনো দেখাইনি, আমি তো বানাতে পারি না, তাই আজকে আমিও শিখবো আর আপনাদের সাথেও শেয়ার করব যে এখানে কি সুন্দর করে ওনারা শর্মা রেডি করছিল। আর এই যে প্রথমেই কিন্তু মেয়োনিজ আর টমেটোর সস, তারপরে শসা আর হচ্ছে মাংস ঝুরি ঝুরি করে রেখেছিল, তারপরে কিন্তু আবারও সস দিয়ে সুন্দর করে প্যাকেট করে আমাদের দিয়ে দিল। তো এমন সময় শানান মনে করছে যে আমি ওকে দেখাচ্ছিলাম, ওর দাঁত দেখাতে চাচ্ছি, তো কিন্তু আমাকে আটকাচ্ছিল যে দেখাবে না আমাকে, একটু লজ্জা পাচ্ছিল। আর দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের দাঁত কিন্তু আমরা নিজেরাই গড়ে লড়াতাম, আর কয়েকদিন পরে এমনি পড়ে যেত। আর এখনকার বাচ্চাদের দাঁত ভালো করে নড়েও না, তারপরে আবার দাঁতের উপরেই দাঁত উঠে যায়। তো সেই জন্য আবার ডাক্তারের কাছে নিয়ে আসতে হয়। এখন যে জমানাটা কেমন হয়ে গিয়েছে, উল্টাপাল্টা হয়ে গিয়েছে সব কিছু। তো এখন আমরা আমাদের বাসায় চলে আসলাম, আর আমাদের সাথে কিন্তু আজকে আমার কাজিন ছিল। বাসা থেকে বের হওয়ার সময় পরিকল্পনা ছিল মার্কেটে যাব, তো রাত একটু বেশি হয়ে গিয়েছে, তাই আর মার্কেটে যেতে পারলাম না, বাসায় চলে আসলাম। আর এই যে আসার পরেই কিন্তু বোনদেরকে দেখাচ্ছে দাঁত ফালিয়েছে। যাওয়ার সময় তো যেতেই চাচ্ছিল না, তো এখন আবার অনেক খুশি দাঁত ফালিয়েছে। তো এখন আমার কাজিনকে কিন্তু ওদের বাড়িতে দিতে যাচ্ছিলাম আমরা সবাই। রাত হয়ে গিয়েছে, একা একা যেতে পারবে না, তো এই যে ওদের বাসায় আসার পরে কিন্তু আরও ছোট ছোট কয়েকটা বেবিরা চলে আসলো। তো এখানে কিন্তু সানান, তারপরে আমার বোনের ছেলে মেয়ে, ওরা কিন্তু দাঁড়িয়েছিল। তো সবাই কিন্তু ক্যামেরা দেখে দাঁড়িয়ে আছে, মা ভাবছে না জানি কি হচ্ছে। আর আজকের ওয়েদার অনেক গরম, তো ভাবছি আর ভিডিও কন্টিনিউ করব না, তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।